চুলায় রান্না হচ্ছে বাগান থেকে কেটে আনা কলা গাছের বিভিন্ন অংশ। নানা রকম মশলার পসরা সাজিয়ে চলছে রান্নার আয়োজন। একটু পর পর নেড়ে দেয়া হচ্ছে খুন্তি দিয়ে। ব্যতিক্রমী এই রান্না দেশের সব জেলায় জনপ্রিয় না হলেও দিনাজপুরে বেশ জনপ্রিয়। আমি ছোটবেলা থেকে কলা গাছ খাইতেন। আমার মা রান্না করছিল, আমার বিয়ের পর আমার শাশুড়ি রান্না করছিল। আমি খুব ভালোবাসি কলা গাছ, খুব ভালো প্রিয় জিনিস। বড় একটি কলা গাছ শিকড় থেকে কেটে ফেলা হচ্ছে। এরপর দা দিয়ে দুপাশ থেকে মোটা অংশটি ফেলে দেওয়া হয়। কলা গাছের ভেতরের নরম অংশটি সংগ্রহ করে বাগান থেকে নিয়ে আসেন। কলা গাছের ভিতরে যেটা থাকে অংশ থাকে সেই অংশটাই খাইতে হয়। বাড়ির উঠোনে বসে নির্দিষ্ট পরিমাপে কেটে প্রস্তুত করা হচ্ছে কলা গাছ। এরপর ধুয়ে পরিষ্কার করা হয় রান্নার জন্য। আমি এটা কাটলাম, কলা গাছটা কাটে আনে ওইটা আবার ছোট ছোট করে কাটলাম, কাটার পরে ধুইলাম। অন্য তরকারির মতোই এই কলা গাছ রান্না করেন দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূ জেসমিন বেগম। হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, তেল সব মশলাই দেয়া হয় এটি সুস্বাদু করার জন্য। কড়াইতে দিলাম, দেওয়ার পরে তেল দিলাম, মরিচ দিলাম স্বাদের জন্য, তারপরে পেঁয়াজের পাতা না থাকলে পেঁয়াজ দিলেও হয়, রসুন বাটা, তারপরে মশলা দিলাম, রসুন বাটা দিলাম, লবণ, হলুদ সব কিছু দিয়ে আমি ওগুলা মাখিয়ে চুখে নিয়ে ঢাকা দিলাম। রান্না শেষে সারিবদ্ধ হয়ে দুপুরের খাবার খেতে বসেন। গরম গরম ভাতের সাথে কলা গাছের সুস্বাদু তরকারি খাচ্ছেন পরিবারের অন্যরা মিলে। কষাইতে কষাইতে যখন তেল ছাড়ে দিল তখন আমি ওইটা নামাই নিলাম। তারপরে এখন স্বাদ যে তরকারিটার লবণ কেমন হয়েছে একটু দেখলাম। তারপরে রান্নাটা হয়ে যায়, আমি নামাই নিয়ে এই যে বাটিতে নিয়ে এখন আমরা সবাই এটা খাবো। শহরে কলা গাছের তরকারি তেমন একটা দেখা না গেলেও দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে এখনো বেশ জনপ্রিয়। সবজি হিসেবে রান্না ছাড়াও ছোট মাছ, মাংস দিয়ে রান্না করা হয় এই তরকারি। শরীরের জন্য বেশ উপকারীও বলে জানান এই গৃহবধূ। কলা গাছ রসুনি শাক দিয়েও রান্না করা যায়, গরুর ভুটি দিয়েও রান্না করা যায়, তারপরে ছোট মাছ দিয়েও রান্না করা যায়, তারপরে শুটকি দিয়েও রান্না করা যায়। কলা গাছ খাইলে খুব উপকার, কলার গাছে আয়রন আছে। কলা গাছ থেকে এই অংশটি বের করতে একটু ঝামেলা হলেও রান্না করার পর খেতে বেশ সুস্বাদু হয়। ছোটবেলা থেকে নিয়মিত খাওয়া হয় বলে জানালেন গ্রামের অন্যরাও। আমাদের বাড়িতে নিয়মিত রান্নাই হয়, সপ্তাহে দুই দিন রান্না করি, আমরা খাই, আমার খুব পছন্দ। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে বলছিল যে তুমি কলার গাছ রান্না করে খাওয়া, তোমার পেশাবের সমস্যা বা রক্তের আয়রনের পূরণ করবে। তখন আমার আম্মাকে বলি, আমার আম্মা কলার গাছ রান্না করে দিয়েছিল, আমি খাইছি। এগুলো খাওয়ার পরে আমি অনেক উপকার পেয়েছি। তবে বিশেষজ্ঞরা বলছেন কলা গাছ মানুষের শরীরের জন্য বেশ উপকারী। ডায়াবেটিসের উপকার করে, পাতলা পায়খানা থাকে, পেটে দাগ থাকে, আমাশার যোগ থাকে, তাহলে এই কলার গাছের তরকারি মোচা খাইলে উপকার আছে। 2 দিন হোক 3 দিন হোক সপ্তাহে খাবেন, আপনার উপকার হবে। মাঝে মধ্যে এটি রান্না করে খাওয়া প্রয়োজন বলে মনে করেন দিনাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন ডাক্তার বোরহানুল ইসলাম সিদ্দিকী। যেসব সবজি পানিতে রং পরিবর্তন করে সেই সব সবজিকে আমরা ধারণা করি যে এগুলো আয়রন কন্টেনিং সবজি। আর আয়রন হচ্ছে আমাদের রক্তের লোহিত কণিকা তৈরির জন্য খুবই জরুরি একটা উপাদান। বিশেষ করে কলা বা কলা থোর জাতীয় যে সবজিগুলো আছে, এই সবজিগুলো যদি আমরা ঠিক মতো খাই তাহলে আমাদের এনিমিয়া থেকে আমরা মুক্তি পাবো। আর প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশ জাতীয় খাবার আমাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, বিভিন্ন ধরনের এনসিডি প্রতিরোধে সহায়তা করে।